সোনালি বিয়ে বাসর ঘরে বসে আছে। ইপ্তির ভাই সোনালিকে বিয়ে করেছে। ইপ্তি এক গ্লাস জুস এনে সোনালিকে বলল, ভাবি এই যে আপনার জুস, ভাইয়াকে খাইয়ে দেন, আজ আপনার বাসর রাত। এই বলে ইপ্তি চলে গেল। নতুন বউ সোনালি এদিক ওদিক চাইল তাকে কেউ লক্ষ্য করছে কিনা। তারপর জুসটি হাতে নিল, অতঃপর মনে মনে বলতে শুরু করলো, হ্যাঁ জুস তো তোকে খাওয়াবো, এমন খাওয়াবো। এই বলে কোমর থেকে ওষুধটি বের করল। অতঃপর সেই ওষুধটি জুসের সাথে মিশিয়ে দিল, বলতে শুরু করলো, এটাই তোর শেষ খাওয়া, আমার জীবন তুই নষ্ট করেছিস, তোকে আজকেই মরতে হবে। এ বলে জুসটি রেখে দিল। সোনালি বাসর ঘরে বসে আছে। শ্রাবণ আসলো, একটু মুচকি হাসি দিয়ে সে দরজাটা লাগিয়ে দিল। তারপর সে সোনালির পাশে গিয়ে বসল। সোনালি চুপচাপ বসে আছে। শ্রাবণ পাশে বসে সোনালির দুটি হাত তার কোলে নিল এবং বলতে শুরু করলো, আমাদেরকে একাই মানুষ করেছেন। আমার ছোট বোনটাকে তুমি দেখেছো, ও একটু দুষ্ট তবে খুব ভালো। তুমি যদি ওকে মানিয়ে নিতে পারো তাহলে দেখবে তোমার সাথে একদম মিশে গেছে। আমার বাবা তোমার নিজের বাবার মতো মনে করবে, আমার ছোট বোনকে তুমি তোমার নিজের ছোট বোনের মতো দেখবে। আমাদের সংসারে কোনো ঝামেলা নেই, তুমি আমাদের সংসারে রানীর মতো থাকবে, আমিও তোমাকে অনেক ভালোবাসবো, আমরা সবসময় একসাথে থাকবো, কেমন? আমাকে যদি তোমার কিছু বলার থাকে তুমি আমাকে বলতে পারো। আরে না, আপনি এসব কি বলছেন? আপনার বোন মানে তো আমারও বোন, তাই না? আজকে যদি আমার একটা ছোট বোন থাকতো তাহলে কি আমি তার সাথে খারাপ ব্যবহার করতে পারতাম? আর আপনার বাবা মানে আমারও বাবা। আর এগুলি নিয়ে আপনাকে একদম টেনশন করতে হবে না, আমি আপনার পরিবারটাকে নিজের পরিবারের মতো মানিয়ে নিব। আচ্ছা ঠিক আছে, আজকে তো আমাদের বাসরঘর, তাই না? আর এই দিনটা তো প্রত্যেকটা মানুষের জীবনে একবারই আসে। তাহলে আমরা কথা না বাড়িয়ে বাসরঘরের কাজ শুরু করে দিই। এই নেন আপনার জন্য শরবত। থ্যাংক ইউ। আজই তোর শেষ রাত, আর আমার সাথে তোর বাসর করার ইচ্ছা না? আজকে তুই কবরে গিয়ে তুই বাসর করবি। অনেক খেয়েছি, নাও এবার রেখে দাও ওটা। হঠাৎ করে আমার মাথাটা এমন ঝিমাচ্ছে কেন? কি হয়েছে? বুঝতে পারছি না। আজকে আমি অনেক খুশি। আমার সাথে তুই বাসর করবি না? মর তুই আমাকে বিয়ে করেছিস, এর বদলে তুই মরবি। আর তোকে আমি মেরেই ছাড়বো, আজকে তোকে আমি মেরেই ফেলবো। তুই আমার সাথে বাসর করবি, আমি আজকে মেরেই ফেলবো। তোর এত বড় স্পর্ধা, আমাকে বিয়ে করতে আসিস? হ্যাঁ, আমার সাথে তুই সংসার করবি, আমার সাথে তুই বাসর করবি? কি ব্যাপার করে, কি হচ্ছে? মরলা এ আমি কি শুনতেছি? বাবা বাবা কি করতেছো তুমি এখানে? কেটে মা কি হয়েছে? এটা রাখো, শোনো কি বলি। বল। ভাইয়ের বাসর ঘর থেকে আওয়াজ আসতেছে যে মর মর, মরিস না কেন, এইসব আওয়াজ আসতেছে। তুমি আমার সাথে চলো। আরে বোকা মেয়ে, তুই এইরকম দিনে তুই কেন লাগিয়ে গেছিস এই জায়গায়? তুই জানোস না ওদের আজকে বাসর রাত, ওরা বাসর করতে গেছে, তুই এখানে কেন গেছস? ছোট মানুষ তুই। আরে বাবা বুঝতেছো না কেন? চলো না। আরে বাবা এটা কি বলে? হ্যাঁ বাবা চলো, ভাবি ভাইয়াকে মেরেই ফেলবে। আচ্ছা চল তো, চলো। দেখো রাখো, আজকে আমি তোকে মেরেই ফেলবো। বাবা কি হয়েছে তোর? হ্যাঁ বাবা, এই আরে দত্ত এখানে বসো, ধর আরে ধর। বাবা বাবা আমার মনে হয় কি ওই মহিলাটা ভাইয়াকে কিছু খাওয়াইছে। আমি যখন আসছি তখন আমি শুনছি দরজার কাছ থেকে যে বারবার বলতেছিল মর মর, মরিস না কেন। কি বৌমা, এ কি দেখতে পারলাম? কথা বলছো না কেন?
না মানে বাবা আমি তো কোনো কিছু জানি না, ওনার মনে হয় শরীরটা একটু অসুস্থ করছিল। নিশ্চয়ই কোনো একটা রহস্য আছে, আর না হয়তো আজকে আমার ছেলের বাসর রাত, আজকে এই ঘরে ঢুকছে, ঢুকার পরে আমার ছেলে অজ্ঞানের মতন। কারণ কি বৌমা? না মানে বাবা আপনি সব কি বলতেছেন, আর আপনি আমাকে ভুল বুঝতেছেন। আপনার ছেলে তো আমার স্বামী, তাই না? আর আমি ওনাকে কেন মারতে যাব? ওনাকে মারলে তো আমি বিধবা হয়ে যাব। বাবা আপনি ভুল বুঝতেছেন বাবা। ভাইয়া ভাইয়া তোমার কি হয়েছে? ভাইয়া কি হয়েছে? কথা বলো ভাইয়া। ভাইয়া কি হয়েছে তোমার? বাবা আসলে ও আমাকে এক গ্লাস শরবত খেতে দিল, সেই শরবতটা খাওয়ার পরে থেকে আমার হঠাৎ করে মাথা ঘোরা শুরু করে দিয়েছিল। পরে আমি মাথা ঘুরে পড়ে গেলাম, ও আমাকে একটা বালিশ চাপা দিয়ে আমার মুখের মধ্যে চাপা দিয়ে ধরছে। আমি বুঝতে পারিনি কিভাবে কি হলো। হ্যাঁ বুঝেছি। না মানে বাবা আমার কোনো দোষ নেই। আমি একটা ছেলেকে ভীষণ ভালোবাসতাম, আর আমি চেয়েছিলাম তাকে বিয়ে করে তার সাথে সুখে সংসার করতে, কিন্তু আমার বাবা মা জোর করে ওর সাথে বিয়ে দেয়, আর সেটা আমি কোনোভাবে মেনে নিতে পারিনি। কারণ আমি ছেলেটাকে অসম্ভব ভালোবাসতাম, তার সাথে আমার দীর্ঘ 6 মাসের একটা সম্পর্ক ছিল। তাহলে তাহলে তুমি কেন আমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করলে? তুমি প্রেম করেছিলে, তোমার একটা রিলেশন ছিল, তুমি আমাকে সেটা বলতে পারতে, আমি সেটা ম্যানেজ করে নিতাম, আমি বিয়েটা ভেঙে দিতাম। কিন্তু তাই বলে তুমি আমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করে দিলে, আর তুমি আমাকে মেরে ফেলতে, তুমি আমাকে মেরে ফেলার ট্রাই করে দিলে। যে মেয়ে বাসর রাইতে স্বামীকে মাইরালতে চায়, সেই মেয়েকে আমি ঘরে রাখবো না বাবা। এই মেয়ে, তোমাকে আমি এই মুহূর্তে পুলিশে দেব। তুমি কি ভাবছো আমার ছেলের মারবা? না, সেই সুযোগ আমি আর দেব না। যাও চল বাবা, চলো বাবা।